তুমি কি লক্ষ্য করেছো কিছু দম্পতি আছে যাদের বয়স কেটে গেলেও সম্পর্কটা থাকে একবারে প্রথম দিনের মতো, অথচ কিছু সম্পর্ক কয়েক বছরের মধ্যে ভেঙে যেতে শুরু করে। প্রশ্ন হচ্ছে কেন এমন হয়? আসলে সম্পর্ক টিকিয়ে রাখার রহস্য দামি গিফট, সোশ্যাল মিডিয়া শো অফ বা একদিনের রোমান্সে নয়, বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাসেই লুকিয়ে থাকে সুখী দাম্পত্য জীবনে আসল রহস্য। আজ আমি তোমাকে 5টা সহজ কিছু অসাধারণ টিপস বলবো। এইগুলো তুমি আজ থেকে প্রয়োগ করলে দেখবে তোমার স্বামী শুধু তোমার পাশে থাকবে না, বরং তার হৃদয় গভীর থেকে তোমাকে আরও বেশি ভালোবাসবে। 1 নম্বর, শোনো আগে, কথা বলো পরে। প্রতিটি মানুষ চায় কেউ যেন তাকে মন দিয়ে শুনে। একজন পুরুষের সবচেয়ে বড় মানসিক প্রয়োজন হলো বোঝা হওয়ার অনুভূতি। অফিসের চাপ, বাইরের সমস্যা বা ব্যক্তিগত দুশ্চিন্তা, এগুলো সে সব সময় সবার সঙ্গে শেয়ার করতে পারে না। কিন্তু যদি সে দেখে তার স্ত্রী মনোযোগ দিয়ে শুনছে, তখন সে নিজের ভিতরে বোঝা হালকা করতে পারে। অনেক সময় আমরা তাড়াহুড়ো করে তার কথা কেটে দিই বা সঙ্গে সঙ্গে সমাধান দিতে চাই। এতে সে মনে করে আমার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, বরং তুমি তার কথায় মাঝে মধ্যে ছোট ছোট প্রতিক্রিয়া দাও। আমি বুঝতে পারছি আজকের দিনটা তোমার জন্য কঠিন ছিল, তুমি সত্যি অনেক চেষ্টা করছো। এইগুলো শুনে তার মনে হবে তুমি শুধু তার স্ত্রী নও, বরং তার নিরাপদ জায়গা, যেখানে সে বিনা ভয়ে নিজের অনুভূতি উজাড় করে দিতে পারে। যেমন ধরো, সে অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরল, তুমি যদি মোবাইলে ব্যস্ত না হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করো তোমার দিনটা কেমন গেল, তাহলে সে বুঝবে তুমি তাকে সত্যি গুরুত্ব দিচ্ছ। বিশ্বাস করো, এই ছোট্ট উদ্যোগেই তার মন তোমার দিকে আরও বেশি ঝুঁকবে। 2 নম্বর, ছোট সারপ্রাইজ বা রুটিন তৈরি করা। অনেকে ভাবে স্বামীকে খুশি করার জন্য সবসময় বড় আয়োজন দরকার, কিন্তু সত্যিটা হলো ছোট ছোট সারপ্রাইজ বেশি প্রভাব ফেলে। যেমন হঠাৎ কোনো প্রিয় খাবার রান্না করে রাখা, তার ওয়ালেটে বা ব্যাগে একটা ছোট্ট ভালোবাসার নোট ঢুকিয়ে দেওয়া, অফিস থেকে ফেরার পর তার জন্য 1 কাপ গরম চা হাতে তুলে দেওয়া। এই ছোট ছোট আচরণ হয়তো খরচের তুচ্ছ, কিন্তু অনুভূতি অমূল্য, কারণ এগুলো তাকে মনে করিয়ে দেবে তুমি সবসময় তাকে ভেবেছো আর গুরুত্ব দিয়েছো। ধরো সে সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, তুমি হালকা হাতে একটা নোট লিখলে, আজকের দিনটা তোমার জন্য শুভ হোক, আমি তোমাকে ভালোবাসি, এবং সেটা তার লাঞ্চ বক্সে বা ব্যাগের মধ্যে রেখে দিলে। দুপুরে অফিসে যখন সে সেটা পড়বে, তখনই তার মুখে হাসি ফুটবে, আর সেই হাসি তোমার প্রতি তার ভালোবাসাকে আরও দৃঢ় করবে। কারণ ছোট ছোট সারপ্রাইজের মধ্যেই ডোপামিন হরমোন বাড়ায়, যা ভালোবাসা ও খুশির অনুভূতিকে আরও বাড়িয়ে তোলে। 3 নম্বর, প্রশংসা করো, সমালোচনা নয়। দেখবে তোমরা অনেক সময় স্বামীর ছোট ভুলগুলো দ্রুত খুঁজে বের করো, অথচ তার ভালো দিকগুলো অবহেলা করো। প্রতিটি মানুষ চায় তার কাজের স্বীকৃতি দেওয়া হোক। মনে রেখো, প্রশংসা সবসময় নির্দিষ্ট হওয়া উচিত। শুধু যদি তুমি বলো যে তুমি ভালো, সেটা সাধারণ শোনাবে, বরং বলো তুমি যে এত পরিশ্রম করে সংসারের দায়িত্ব সামলাও, সেটা আমাকে গর্বিত করে। আবার তুমি এটাও করতে পারো, যখন তোমার স্বামী রাতে ক্লান্ত হয়ে ফিরেও তোমার সাথে কিছুক্ষণ সময় কাটালো, তখন তুমি যদি বলো তুমি যতই ব্যস্ত থাকো আমার জন্য সময় বের করো, এটা আমার কাছে সবচেয়ে মূল্যবান। এই একটা বাক্যই তাকে মনে করিয়ে দিবে তোমার জীবনে সে কতটা গুরুত্বপূর্ণ। সমালোচনা করার সময় চেষ্টা করো তুমি সব সময় এটা করো এই ধরনের বাক্য ব্যবহার না করে আমার কষ্ট লাগে যখন এটা হয়, এইভাবে বলো। এতে সে রাগ করবে না, বরং বোঝার চেষ্টা করবে। 4, তার শখের অংশগ্রহণ করো। তার শখ বা ইচ্ছায় অংশগ্রহণ করো। একজন স্বামীর কাছে তার স্ত্রী শুধু সঙ্গী নয়, একজন বন্ধু, আর বন্ধুত্ব তৈরি হয় সাধারণ আগ্রহ ও ভাগাভাগির মাধ্যমে। যদি সে ক্রিকেট পছন্দ করে, মাঝে মাঝে তার সঙ্গে ম্যাচ দেখো। যদি সে মুভি দেখতে ভালোবাসে, তবে সপ্তাহে 1 দিন তার সাথে সিনেমা দেখো। যদি সে গান শুনতে ভালোবাসে, তবে মাঝে মাঝে তার প্রিয় গান চালিয়ে দাও। যেমন ধরো তোমার স্বামী মাছ ধরতে পছন্দ করে, তুমি হয়তো জানোই না কিভাবে মাছ ধরা যায়, তবুও একদিন তার সঙ্গে গিয়ে বলো আমি আজ শুধু তোমার শখটা উপভোগ করতে চাই। সে সেই মুহূর্তে বুঝবে আমার আনন্দটাই তার কাছে গুরুত্বপূর্ণ। এই অনুভূতি তোমাদের সম্পর্ককে আরও গভীর করে তুলবে, আর এটাই দুজনের মধ্যে মানসিক সংযোগকে দ্বিগুণ বাড়িয়ে তুলবে। 5, নিজেকে যত্ন নাও, নিজেকে ঝকঝকে রাখো। অনেকে ভাবে স্বামীকে খুশি করার জন্য শুধু তার প্রতি মনোযোগ দিলেই যথেষ্ট, কিন্তু সত্যি হলো তুমি যদি নিজের যত্ন না নাও, তাহলে ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস কমে যাবে, আর সেটা সম্পর্ককে প্রভাব ফেলবে। নিজের জন্য কিছু সময় রাখো, প্রতিদিন 15 মিনিট ব্যায়াম করো, বই পড়ো, বা নিজের কোনো শখ পূরণ করো। হালকা সাজগোজ করো, নিজের সৌন্দর্য বজায় রাখো। আমি দেখেছি একজন মহিলা প্রতিদিন সংসারের কাজে এতটাই ব্যস্ত থাকে যে নিজের জন্য 1 মিনিটও সময় দিতে পারে না। পরে তিনি
প্রতিদিন সকালে 20 মিনিট হাঁটতে শুরু করলেন। সপ্তাহে 2 দিন নিজের চুল গোছালেন, আর মাসে 1 দিন নিজের জন্য প্রিয় খাবার রান্না করলেন। ফল কি হলো? তার স্বামী দেখতে পেল সে শুধু সংসারের জন্য নয়, নিজের জন্যও বাঁচছে। এতে তার প্রতি স্বামীর সম্মান ও আকর্ষণ দুটোই বেড়ে গেল। মনে রেখো, যখন তুমি আত্মবিশ্বাসী আর ঝকঝকে থাকবে, তখন স্বামীর চোখে তুমি সব সময় নতুন আর আকর্ষণীয় হবে। তাহলে দেখো, সম্পর্ক টিকিয়ে রাখার রহস্য খুব জটিল নয়। শুধু মন দিয়ে শোনো, ছোট সারপ্রাইজ দাও, প্রশংসা করো, শখে অংশগ্রহণ করো, আর নিজের যত্ন নাও। এই 5টা সহজ অভ্যাসই তোমার স্বামীর হৃদয়ে সবচেয়ে কাছাকাছি নিয়ে যাবে। ভালোবাসা একদিনের বিষয় নয়, এটা প্রতিদিনের যত্নে তৈরি হয়। তুমি যত্ন নেবে, সম্পর্ক ততটা শক্ত হবে। আর ভিডিও শেষে বলবো, আজকের ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তবে একটা লাইক দিতে ভুলো না। কমেন্টে লেখো আজ থেকে তুমি কোন টিপসটা প্রয়োগ করতে যাচ্ছ। তোমার পরিচিত বন্ধু বা আত্মীয়দের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, কারণ হয়তো এই ছোট্ট টিপস কারো দাম্পত্য জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন নতুন মোটিভেশনাল ভিডিওর জন্য। ধন্যবাদ। সুখে থেকো, ভালো থেকো, তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক।